পারভেজ, আমরা জানতাম আজ এই আদেশ দেওয়ার কথা ছিল, কেন তা দেয়া হচ্ছে না এবং আগামীকাল পর্যন্ত শুনানি নেওয়া হলো, এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আর আজকের শুনানিতে আইনজীবীরা কি বলেছেন? এর আগে আপনাকে আমি যখন বেলা 11টায় যখন আপনার সাথে আমি কথা বলেছিলাম, তখন আপনাকে বলেছিলাম যে আজকেও একটি শুনানি হবার কথা ছিল এবং সেটি সকাল 10:50 থেকে শুরু করে 12:45 পর্যন্ত চলেছে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু এই শুনানিটা চললো। এবং এতে আপনি যাদের নাম বললেন তাদের বাইরেও অনেকে আজকে এখানে এই শুনানিতে অংশ নিয়েছেন। এবং যেটি আপনাকে যদি আমি বলি যে এখানে আসলে কয়েকটি বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপিত হয়েছে। প্রথম আমি বলি যে যারা রিট করেছেন তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা এই যে গুলি চালানো, তারা এটিকে বলছেন যে যে কোনো সাংবিধানিকভাবে যে কোনো সভা সমাবেশ বা কোনো দাবি আদায়ের জন্য বা কোনো প্রতিবাদের প্রতি যে সাংবিধানিক অধিকার রয়েছে, সেই অধিকারের উপরে, সেই আন্দোলনের উপরে এ ধরনের নির্বিচারে গুলি করা এবং তাতে করে এতগুলো মানুষ হত্যা করার হয়েছে বলে তারা বলছেন, এবং সেটি কোনোভাবেই সাংবিধানিক পন্থায় কাজ হয়নি এবং পুলিশ এইভাবে গুলি চালাতে পারে না। এটি হলো মূলত তাদের দিক থেকে বক্তব্য ছিল, যদি আপনাকে আমি সারসংক্ষেপে বলি। এবং এগুলো সবগুলোই হয়েছে তাদের আইনগতভাবে কোথায় কোন জায়গায় কি বলা আছে এবং বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, দেশে এবং দেশের বাইরের সিদ্ধান্ত, সেইগুলো সম্পর্কে এখানে তারা উপস্থাপন করেছেন। এবং সেই শুনানির এক পর্যায়ে যখন রাষ্ট্রপক্ষ থেকে, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলরা সহ আরও সিনিয়র আইনজীবীরা, নুরুল ইসলাম সুজন সহ অনেকেই এখানে বক্তব্য রেখেছেন। তাদের যে বক্তব্যটি হলো সেটি হলো যে এখানে যারা আবেদন করেছেন, যে কোনো রিট পিটিশন করতে হলে সংক্ষিপ্ত কোনো ব্যক্তিকে সরাসরি করতে হয়। এখানে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তারা নন। তারা যেটি বলতে চেয়েছেন এই শুনানিতে, যারা রিট করেছেন তাদের ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ জড়িত রয়েছে। কারণ তারা যারা ব্যারিস্টার সারা হোসেন সহ অন্যান্য যারা রিটকারী রয়েছেন, তাদের রাজনৈতিক এবং ব্যক্তিগত উদ্দেশ্য আছে এই রিটের মধ্যে থেকে, সেটি তারা দাবি করেছেন এবং কোর্টের কাছে তারা উপস্থাপন করেছেন যে এরই মধ্যে তাদের পক্ষ থেকে, অর্থাৎ এই রিটকারীদের পক্ষ থেকে একটি গণতদন্ত কমিশন করা হয়েছে এবং সেখানেও তারা এই তদন্ত কমিশনের যারা সদস্য তারাই আবার এখানে আদালতে এসেছেন ভিকটিম সেজে। অর্থাৎ সেই তদন্ত কমিশন যে গঠিত হয়েছে সেটিও একটি তাদের বক্তব্য অনুযায়ী যে একটি উদ্দেশ্য প্রণোদিত কাজ তারা এখানে করছেন। এবং অ্যাটর্নিদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যারা ভিকটিম বলা হচ্ছে যাদেরকে, অর্থাৎ শিক্ষার্থী যাদেরকে, যে 6 জনকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে, যে তারা কেউ এখানে আবেদন করেননি এবং তাদের পরিবারের পক্ষ থেকে বা তাদের দিক থেকে কোনো আবেদন করেননি। কাজেই এটি কোনো তাদের দিক থেকে যদি আবেদন না হয় তাহলে এটি আদালত গ্রহণ করতে পারেন না। আজকের এই 2 ঘন্টার শুনানিতে মাঝে মাঝেই বেশ হট্টগোল হয়েছে এবং আপনাকে আমি বলতে পারি যে আদালতে তিল ধারণের ঠাঁই ছিল না। একেবারে মানে আইনজীবী, সাংবাদিক সহ পুরো আদালত একেবারে জনাকীর্ণ অবস্থায় ছিল। এবং এই বেআইনিভাবে কাউকে রাখা যাবে না, এটি নিয়ে আদালতও বিভিন্ন সময় প্রশ্ন করে রাষ্ট্রপক্ষের কাছ থেকে জানতে চেয়েছেন। আদালত বলেছেন এবং যে এভাবে যদি কাউকে গ্রেপ্তার করতে, যদি আটকই করতে হয় বা হেফাজতে নিতে হয় তাহলে সেটিতে তাকে গ্রেপ্তার করা যেতে পারে কিংবা তাকে আদালতে সোপর্দ করে আইনি হেফাজতেও নেওয়া যেতে পারে। এটির কোনোটাই করা হয়নি, সেটির ব্যাখ্যা তারা রাষ্ট্রপক্ষের কাছে, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তারা জানতে চেয়েছেন। এবং অ্যাটর্নি জেনারেলরা যেটি বলেছেন যে তারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন যে কোনোভাবেই এটিকে তাদেরকে বেআইনিভাবে তাদেরকে রাখা হয়নি, কারণ রাষ্ট্রের প্রয়োজনে যে। ধন্যবাদ পারভেজ, আপনি রয়েছেন, আপনার